भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। সরি গাইস, যত ঝড় আমাদেরই বাড়িতে হয়েছে, বাড়িতেই আজ ইফতারি করব। আর অলরাইট, সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতান ব্লগ। আজ 18ই মার্চ সোমবার, এখন মর্নিং টাইম 11টা 5 বাজে গাইস, দেখতে পাচ্ছ নিশ্চয়। তো দুদিন ধরে ভিডিও বানানো হয়নি, কারণ গাইস আমি ভিডিও বানাই আমার মোবাইলের দ্বারা, আর সেই মোবাইলে কিছু প্রবলেমের কারণে ভিডিও শুট করে বা তোমাদের সামনে আসতে পারছিলাম না। তো ফাইনালি আজকে চলে এসেছি, আর এখন আমি আছি ফুলের বাগানে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। সরি গাইস, জাস্ট যোগ মারছিলাম। এখন আমি বিছানার উপরে শুয়ে আছি, তো দেখতেই পাচ্ছ। তো আমার বিছানার বেডশিটে দেখো গাইস, শুধু ফুল আর ফুল। তো তার জন্যই আমি বলছিলাম যে আমি বাগানে শুয়ে আছি। আর দ্বিতীয়ত, আমি ফুল প্রচন্ড পছন্দ করি, শুধু আমি না, আমার বাড়িতে সবাই ফুল প্রচুর পছন্দ করে গাইস। প্রমাণ দেখানোর জন্য তোমাদেরকে আমার বাড়ির বাইরে নিয়ে যেতে হবে। আর এখন 11টা 5 বাজে, আর আমি বিছানায় শুয়ে আছি, কারণ বাইরে ঝড়ো বাতাস এবং তার সাথে বৃষ্টি সকাল থেকে হচ্ছিল, কিছুক্ষণ আগেই থেমেছে। তো তোমাদেরকে আমি বাড়ির বাইরের দৃশ্যটা কেমন তোমাদেরকে একবার দেখিয়ে নেব। তো চলো যাওয়া যাক। সো গাইস, আমি চলে এসেছি বাড়ির বাইরে, আর বাড়ির বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছ। যত ঝড় আমাদেরই বাড়িতে হয়েছে, সমস্ত আম গাছের ফুল পড়ে ভর্তি হয়ে গেছে গাইস। যা ছিল ফুল সব পড়ে গিয়েছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে সবাই ফুল প্রচুর পছন্দ করে, তার জন্য আমাদের সামনেই দেখো, বাড়ির সামনেই একদম ফুল গাছে ভর্তি। তো এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ, তো খুব সুন্দর এসছে, দেখতে পাচ্ছ কত হয়েছে গাছে। তো এরকম আরো রঙ্গনা গাছ আছে, আরো ওপাশে ফুল গাছ আছে গাছ। তো এখন ওয়েদারটা মেঘলা মেঘলা আর হালকা রোদ বাড়িয়েছে। তো এখন যেহেতু 11টা 10 বা 15 হবে, তো আমাকে স্নান করতে হবে। আর সকালের খাবারের কথা তো কোনো নেই, কারণ আজকে রোজা রেখেছি, আমাদের বাড়িতে সবাই রেখেছে। সো গাইস, স্নান করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। তো এখন প্রায় 5:30 বাজে। তো এতটাই ঘুমিয়ে গিয়েছিলাম যে আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে গাইস আমার, তাই উঠেই প্রথমে উজু করে নামাজ পড়ে নিয়েছি। তা আজকে দুপুরবেলা একটু ঘুরতে যাব বলে ভেবেছিলাম, কিন্তু এতটাই ঘুমিয়ে পড়েছি যে ঘুম ভাঙতে ভাঙতে সময় চলে গেছে। এখন প্রায় মাগরিব ওয়াক্ত হতে যায়। তো আজকের আমাদের রোজা খোলা অর্থাৎ ইফতারের টাইম হলো 5টা 52-তে। তো গাইস, অনেক দেরি হয়ে গেছে, তাই আমি মাকে বলেছি যে বাড়িতেই আজ ইফতারি করব। তো মা ইফতারিটা সাজিয়ে দিয়েছে, তো তোমাদেরকে একবার ইফতারিটা দেখাবো। আমি কিন্তু প্রতিদিন বাড়িতে ইফতারি করি না, আমার বাড়ির পাশে যেহেতু মসজিদ, তো মসজিদেই ইফতারি করি। আজকে যেহেতু দেরি হয়ে গেছে, তাই বাড়িতেই করছি। সো গাইস, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আমার ইফতারি আজকের। কিছু খেজুর, ছোলা, তরমুজ, আঙুর, আর আপেল, শাকালু আর শসা, এই নিয়ে আজকের আমার ইফতারি খুলবো গাইস। তো আর প্লেন পানি আছে। তো সময় প্রায় হয়ে এসেছে গাইস, মসজিদে অ্যানাউন্সমেন্ট চালু হবে, তারপরে দোয়া দরুদ হবে, তারপরে আজান পড়বে। তো আজান পড়ার সাথে সাথে আমরা রোজা খুলবো, অর্থাৎ ইফতারি শুরু করব।
5 minutes later. তো ইফতারি হয়ে গেছে কমপ্লিট, তো যতটা খেতে পেরেছি খেয়েছি গাইস। আর এখন 6:05 বাজে, তা এখন মসজিদে নামাজ পড়তে যাব। সো গাইস, আমি অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি, আর অনেক আগে তখন তো মাগরিবের নামাজ ছিল, তারপরে এশার নামাজও পড়া হয়ে গেছে। তো এখনো পর্যন্ত আমি ডিনার করিনি। তো তোমরা নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড শুনতে পাচ্ছ, যেটা হিন্দু ধার্মিক বেড়া কীর্তন বলে। আমার বাড়িটা যেহেতু রাস্তার ধারে অবস্থিত, তাই সেটা এখন ওই রাস্তা থেকে আসছে। তোমাদেরকে একবার আমি দেখানোর চেষ্টা করবো। চলো, আমাকে বাড়ির বাইরে গিয়ে রাস্তায় যেতে হবে। চল যাই। র্যালিটা তোমরা দেখলে কত বড়। তো চৈত্র মাসের 3 থেকে 4 তারিখ এই বেড়া কীর্তন প্রতি বছর হয়। তো আজকের এরা বাড়িয়েছিল, তো দেখলে কত বড় র্যালি গাইস, কি বলবো। চলো এবার আমি ডিনার করবো, মা ডিনার সাজিয়ে দিয়েছে। চলো ডিনারটা সেরে নিই। তো খেতে বসে পড়েছি, তোমরা দেখতে পারো। তো আমার পাশে আছে বিট ভাজা এবং রুই মাছ, আলু আর পেঁপে দিয়ে তরকারি। তো আরও একটা তরকারি হয়েছে গাইস, যেটা হচ্ছে লাউ আর মাছের মাথা দিয়ে ঘন্ট। তো আমি ওটা খাবো না, ওই জন্য নেইনি। এখন এটা দিয়ে আমি ডিনার সারবো। তো ডিনারটা সেরে নিই গাইস, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো গাইস, আমার খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর আমি রাতে ঘুমানোর আগে দুটো কাজ করে থাকি। একটা হচ্ছে খাওয়ার পরে একটু হাঁটা চলা করি, আর দ্বিতীয় হচ্ছে দাঁত ব্রাশ করি। তো এখন 11:20 বেজে গেছে, তো অনেক রাত হয়েছে, বুঝতে পারছো। কালকে আমাকে আবার রোজা রাখতে হবে। তো তোমরা কটা রোজা রাখলে কমেন্টে জানিও গাইস। আর আমি তো প্রতিদিনই রাখছি। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো গাইস, এবং শেয়ার করে দিও ভিডিওটাকে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, দেখা হচ্ছে আগের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, আশপাশ পরিষ্কার রাখো। জয় হিন্দ। ওকে, বাই।